হাই ফ্রেন্ড, আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা দুই বন্ধু এবং এক জিনকে নিয়ে। একদিন দুই বন্ধু কোনো এক মাঠে ধারে বসে গল্প করতেছিল। হঠাৎ একটা জিন এসে তাদেরকে বলল, আচ্ছা তোমরা কি দুই বন্ধু? তো দুইজনই বললো হ্যাঁ। আচ্ছা আমি তোমাদের, তখন জিন বলল যে আমি তোমাদেরকে একটা কিছু দিতে চাই, তোমরা কি চাও বলো। তখন জিন একটা শর্ত দিল দুই বন্ধুকে, বলল যে বন্ধু আগে যাবে সে দ্বিতীয় জনের চেয়ে, মানে প্রথম জনের চেয়ে বেশি পাবে, ডাবল পাবে। মানে হচ্ছে এরকম যে কেউ যদি প্রথম বন্ধু যদি 1 কোটি টাকা চায়, তাহলে দ্বিতীয় বন্ধু তার ডাবল পাবে, তার মানে সে 2 কোটি টাকা পাবে। এখন এই কথা বলার পরে দুই বন্ধুর মধ্যে তো মানে শুরু হয়ে গেল ঝামেলা। এ বন্ধু বলে তুই বল আগে, এই বন্ধু বলে তুই বল আগে। কেউ আর চায় না আগে, কারণ তাদের মাথায় এখন ঢুকে গেছে যে আমি যদি আগে চাই তাহলে তো আমি কম পাবো ওর চেয়ে, ওর তো আমার চেয়ে ডাবল পাবে, আমি পরে মানে আগে চাইলে। এখন কেউ আর চায় না। তখন দুই বন্ধু মিলে একে ঠেলে একে ঠেলে, একে বলে ওকে বলে, দুইজনে বলে তুই বল আগে, না তো বলে তুই বল আগে। লাস্টে এক পর্যায়ে জিন বিরক্ত হয়ে বললো, ঠিক আছে তোমাদের কোনো কিছুর প্রয়োজন নাই, তোমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। এই বলার পরে দুই বন্ধু চিন্তা করলো, না তাহলে তো আমরা হারিয়ে যাচ্ছি, কিছু পাচ্ছি না। তখন হঠাৎ করে এক বন্ধু বলল, চিন্তা করছে যে মনে মনে সে ভাবতেছে যে আমি যদি আগে চাই তাহলে কি চাওয়া যায়। দুই বন্ধু ভাবতেছে এরকম, ভাবতে ভাবতে হঠাৎ করে এক বন্ধু তার মাথার ভিতরে চলে আসলো একটা শয়তানি বুদ্ধি। সে বলল যে ঠিক আছে আমি আগে চাচ্ছি। তারপর জিন বললো, ঠিক আছে চাও, কি চাও তুমি? তখন প্রথম বন্ধু বলল, আমার এক হাত, এক পা, এক চোখ, আমার মানে চোখ কানা করে দাও, হাত কেটে ফেলে দাও, পা একটা কেটে ফেলে দাও। প্রথম বন্ধুর চিন্তা যে আমার যদি একটা হাত, একটা পা, একটা চোখ যদি চলে যায়, তাহলে দ্বিতীয় বন্ধুর দেখাচ্ছে যে সব চলে যাবে, তাহলে আমি জিতে গেলাম, আমার তো একটা পা, একটা চোখ, একটা হাত থাকলো। এখন আমাদের মাথায় দেখেন কি বুদ্ধি, মানে শয়তানি বুদ্ধির কতটুকু যে ভালো কিছু না চায়, সে চাইলো কি যে তার মানে নিজের এক হাত যাক, নিজের একটা পা যাক, নিজের চোখ যাক, তাহলে দ্বিতীয় বন্ধুর সবই চলে যাবে। এখন বিষয় হচ্ছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে জিন নিয়ে নয়, এই দুই বন্ধুকে নিয়ে প্রশ্ন, যে এই দুই বন্ধু কোন দেশের হতে পারে? আপনারা বলেন তো, ধারণা করেন। আর এই বিষয়টা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। সেই প্রত্যাশায় রইলাম আপনাদের কমেন্টসের, যে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কোন দেশের দুই বন্ধু ছিল। আশা করি যে অনেকেই বুঝতে পারছেন কোন দেশের। আমি ধাঁধার উত্তরটা দিলাম না ভেঙে, তবে আপনি একটু আমাকে জানাবেন, আপনারা সবাই কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফিজ।